হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ডাব্লিউবি ডিফেন্স বাংলা চ্যানেল। তোমাদেরকে স্বাগতম জানাই। বন্ধুরা, তোমরা অবগত রয়েছো, অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছো যে দাদা আমাদের টেরিটোরিয়াল আর্মি এবারও কি তোমাদের ভ্যাকেন্সি বের হবে, কবে বার হবে, কবে তোমাদের মাঠ হবে। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে সম্পূর্ণ আপডেট দেব, তাই ভিডিওটাকে স্কিপ না করে ফুল ভিডিও দেখো, তাহলে তোমরা কিন্তু ভালোভাবে বুঝতে পারবে কবে থেকে তোমাদের টিএ আর্মি রিক্রুটমেন্ট র্যালি শুরু হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের কিন্তু সত্যি এবার কিন্তু তোমাদের টেরিটোরিয়াল আর্মি তোমাদের রিক্রুটমেন্ট নোটিফিকেশান তোমাদের কিন্তু অফিসিয়ালি পাবলিশ করা হয়েছে। তো কবে থেকে তোমাদের মাঠ হবে, জুন 1, 2, 3, 4 প্রত্যেকটি জোনের আজকে আমি তোমাদের আপডেট দেব, এবং সঙ্গে সঙ্গে ফ্রেন্ড তোমাদের কোয়ালিফিকেশন তোমাদের সম্পর্কে আমি বলে দেব, এবং তোমাদের মাঠ কবে হবে, কোথায় হবে সেটিও আজকে এই ভিডিওর মাধ্যমে বলে দেব। অনেকে আবার বলছিল যে দাদা এবারও কি আমাদের যে অগ্নিবীরের যে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে তার সাথে সাথে কি টিএ আর্মির সেম কোয়ালিফিকেশন চাওয়া হবে না কিছু পরিবর্তন হবে, সেটিও আজকে আমি তোমাদেরকে বলে দেবো। এবং ফ্রেন্ড, তোমার যদি বয়স 18 থেকে 42 বছর হয়ে থাকে, 18 থেকে 42 বছর যদি হয়ে থাকে, তাহলে তোমরা কিন্তু এই টিএ আর্মিতে তোমরা যেতে পারবে। এর আগে গত বছরে আমি তোমাদের গিয়েছিলাম আসামে কোকরাঝাড়ে, সেখানে কিন্তু তোমাদের জুন 3 যে তোমাদের র্যালিটি সেখানে কিন্তু তোমাদের কন্ডাক্ট করা হয়েছিল। তো তোমরা যারা গিয়েছিলে এর আগের বার, অবশ্যই তোমরা জানো একটুর জন্য অনেকে হয়তো তোমরা সিলেকশন নিতে পারোনি। তো অবশ্যই এবার তোমরা জোর কদমে প্র্যাকটিস করো যেন তোমরা এবার সিলেকশন নিতে পারো, ঠিক আছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আমি তোমাদেরকে বলে দেবো। এবং তোমাদের এখানে যে 18 থেকে 42 বছর দিয়ে তোমাদের যে মাঠ হবে, এখানেও কিন্তু ফ্রেন্ড তোমাদের কিন্তু বয়স অনুযায়ী তোমাদের কিন্তু সময় দেওয়া হবে। তোমার যদি বয়স 18 থেকে 30 বছর হয়ে থাকে, তাহলে তোমাদের কিন্তু রান করার জন্য তোমাদের আলাদা সময় দেওয়া হবে, এবং যদি তোমার 30 থেকে 42 বছর হয়ে থাকে, তাহলে তোমাদের কিন্তু রান করার জন্য তোমাকে আলাদা একটা সময় দেওয়া হবে, ঠিক আছে। বয়স অনুযায়ী তোমাদের কিন্তু রান করার জন্য তোমাদের কিন্তু সময় দেওয়া হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। চলো আমি তোমাদেরকে নোটিফিকেশন সহ A to Z তথ্য তোমাদেরকে আমি আপডেট দিয়ে। আর প্রথমে ফ্রেন্ড আমি তোমাদেরকে বলে দিই, এটি কিন্তু একটি ডাইরেক্ট এন্ট্রি, এর জন্য কোনো রকমে তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে না। যার শুধু তোমাদের কিন্তু ডকুমেন্ট নিয়ে সেখানে কিন্তু তোমাদের কিন্তু সেই ডেট এবং সেই জায়গা অনুযায়ী তোমাদের কিন্তু সেখানে র্যালির ব্যাটালিয়ন অফিসে তোমাদের কিন্তু যেতে হবে, ঠিক আছে, রিপোর্টিং টাইম অনুযায়ী। এবং ফ্রেন্ড তোমাদের যে র্যালি শুরু হতে চলেছে আগামী 10 নভেম্বর থেকে, তোমাদের কিন্তু জুন 1-এ তোমাদের কিন্তু র্যালি শুরু হতে চলেছে, ঠিক আছে। তো চলো আমি তোমাদের বাকি সব জুনের কথা এই ভিডিওর মাধ্যমে বলে দিই। সো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ ফ্রেন্ড, এইটি হলো তোমাদের টেরিটোরিয়াল আর্মির প্রত্যেকটি জুনে তোমাদের নোটিফিকেশন। তো এই নোটিফিকেশনটি আমার কাছে এসেছে, আদৌ কতটা সত্য সেটা কিন্তু জানি না। তো কিন্তু হ্যাঁ ফ্রেন্ড, তোমাদের কিন্তু এই নোটিফিকেশনটি সত্য, তোমাদের অফিসিয়ালি পাবলিশ করা হয়েছে। এবং এখানে বলা হয়েছে জুন 1, 2, 3, 4 প্রত্যেকটি জুনে তোমাদের কবে থেকে র্যালি শুরু হতে চলেছে এবং কোথায় হবে, ঠিক আছে। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, তোমরা যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। যারা সাবস্ক্রাইব করে রেখেছে তারা ভালোভাবে জানে তাদেরকে আমি কোনো রকমের ফেক ইনফরমেশন দিয়ে থাকিনি, ঠিক আছে। তাই অবশ্যই ফোর্সের যদি সঠিক আপডেট পেতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আমার কাছে যে নোটিফিকেশনটি রয়েছে সেটি হচ্ছে তোমাদের জুন 1-এর নোটিফিকেশন। তো সব নোটিফিকেশনে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন, রান, হাইট, ওয়েট, চেস্ট, বয়স সব কিছু তোমাদের কিন্তু সেম থাকবে। শুধুমাত্র তোমাদের র্যালির যে ডেট এবং তোমাদের যে লোকেশন সেগুলো কিন্তু তোমাদের কিন্তু শুধু আলাদা আলাদা থাকবে, এবং কোন জুনের কতগুলি ভ্যাকেন্সি রয়েছে সেগুলো শুধু আলাদা আলাদা থাকবে। তো এখানে জুন 1 থেকে আমি তোমাদের কিন্তু নোটিফিকেশন থেকে যাবতীয় তথ্য তোমাদেরকে শেয়ার করে দেবো। এছাড়া আমাদের যে জুন 3 রয়েছে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের, সেই নোটিফিকেশনটি তোমাদের কিন্তু আপাতত আমার কাছে নেই। সেটি কিন্তু পাবলিশ করে হয়ে গেলে সেটি আমি তোমাদের কিন্তু টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেবো, ঠিক আছে। তা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল তোমরা জয়েন হয়ে যাও, সেখানে আমি তোমাদের কিন্তু এই ফুল নোটিফিকেশনটি তোমাদেরকে আমি প্রোভাইড করে দেবো, ঠিক আছে। তো চলো আমি কথা না বাড়িয়ে তোমাদের কিন্তু আমি যে এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হচ্ছে সেটি তোমাদেরকে আমি বলে দিচ্ছি। তুমি কোন জুনের আন্ডারে পড়েছো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না, এবং তোমাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের কিন্তু সম্পূর্ণ আপডেট তোমাদেরকে আমি বলে দেবো, ঠিক আছে। দেখো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু জুন 1-এর যে র্যালি তোমাদের ডেট শুরু হতে চলেছে আগামী তোমাদের কিন্তু 10 নভেম্বর থেকে তোমাদের কিন্তু র্যালির ডেট শুরু হতে চলেছে, ঠিক আছে। এখন জুন 1 যে রয়েছে সেই জুন 1-এর স্টেট অনুযায়ী তোমাদের কিন্তু লাদাখ রয়েছে, ইউটি রয়েছে, পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ, ছত্তিশগড়, এনসিটি, দিল্লি টেরিটোরিয়াল আর্মি
ক্যারি আউট তোমাদের কিন্তু পাবলিশ করা হয়েছে। এই জুন 1-এর যে তোমাদের যে র্যালি ডেট সেটি কিন্তু তোমাদের কিন্তু 10 নভেম্বর থেকে শুরু হতে চলেছে এবং তোমাদের 12 ডিসেম্বর পর্যন্ত তোমাদের কিন্তু র্যালিটি হবে। এবং এখানে কিন্তু তোমাদের বলা হয়েছে কোন কোন ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নও তোমাদের কিন্তু যে র্যালিটি হবে, ঠিক আছে। কোন জুনের আন্ডারে পড়ছো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। তো অনেক কিন্তু তোমরা দেখতে পাচ্ছ জুন 1-এর যে তোমাদের স্টেটগুলি রয়েছে হরিয়ানা, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, দিল্লি, এইসব ছত্তিশগড়, জম্মু কাশ্মীর, লাদাখ এইসব কিন্তু তোমাদের জুন 1-এ পড়ছে। এবং জুন 2-এ তোমাদের কিন্তু যে পড়ছে বিহার, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, উত্তরাখণ্ড, এগুলো তোমাদের কিন্তু জুন 2-এ পড়ছে। এবং জুন 3 যে আন্ডারে রয়েছে সেগুলো হচ্ছে আসাম, মেঘালয়, মণিপুর, ত্রিপুরা, নাগাল্যান্ড, সিকিম, ওয়েস্ট বেঙ্গল, ইউনিয়ন টেরিটরি অফ আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড, মিজোরাম, অরুণাচল প্রদেশ, এগুলো হচ্ছে তোমাদের জুন 3-র আন্ডারে পড়ছে। এবং জুন 4-এর যে আন্ডারে পড়ছে অনেক কিন্তু তোমরা দেখতে পাচ্ছ জুন 4-এর মধ্যে পড়ছে তোমাদের কিন্তু স্টেট অফ অন্ধ্রপ্রদেশ, গুজরাট, কেরালা, তামিলনাড়ু, মহারাষ্ট্র, কর্ণাটক, রাজস্থান, তেলেঙ্গানা, গোয়া, এইসব কিন্তু তোমাদের কিন্তু যে জুন 4-এর আন্ডারে পড়ছে, ঠিক আছে। এক নজরে ফ্রেন্ড দেখে নাও তোমাদের যে টেরিটোরিয়াল আর্মি যে তোমাদের বয়স কী চাওয়া হয়েছে। দেখো বয়সের ক্ষেত্রে তোমাদেরকে আমি আগেই বলে দিলাম ফ্রেন্ড, তোমাদের কিন্তু বয়স যে চাওয়া হয়েছে সেটি 18 থেকে 42 বছর যদি হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন বা তোমরা কিন্তু টেরিটোরিয়াল আর্মি তোমাদের র্যালিতে তোমরা কিন্তু অংশগ্রহণ করতে পারবে। এছাড়া ফ্রেন্ড তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে অনেক কিন্তু তোমরা দেখতে পাচ্ছ সোল্ডার জেনারেল ডিউটি পোস্টে তোমাদের কিন্তু মিনিমাম তোমাদের কিন্তু ক্লাস 10 পাস হয়ে থাকতে হবে এবং প্রত্যেকটি সাবজেক্টে তোমাদের কিন্তু 33% থাকতে হবে, সঙ্গে তোমাদের কিন্তু 45% মার্কস যেন থাকে। আরেকটি কথা যে এবার কিন্তু তোমাদের সোলজার জেনারেল ডিউটি অগ্নিবীরে তোমাদের কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু চেঞ্জ করা হয়েছিল। টোটাল তোমাদের কিন্তু যদি 5টা সাবজেক্টে 33% নম্বর থাকে তাহলে তোমরা কিন্তু জেনারেল অগ্নিবীর জেনারেল ডিউটি পোস্টে তোমরা যেতে পারতে, ঠিক আছে। তো এবারও কিন্তু টেরিটোরিয়াল আর্মি তোমাদের বলা যাচ্ছে না, যদিও তোমাদের কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশন চেঞ্জ করতে পারে। তো এটি সম্ভবত আপাতত বলা যাচ্ছে না। জুন 1-এ যে নোটিফিকেশনটি আছে সেখান থেকে তোমাদের কিন্তু আমি তোমাদের কিন্তু বলে দিচ্ছি। তবে হ্যাঁ কিছু চেঞ্জ হতে পারে, আমি তোমাদের কিন্তু এটা বিশ্বাস দিচ্ছি, ঠিক আছে। যদি তুমি সোল্ডার ক্লার্কে যদি যেতে চাও অবশ্যই তোমাকে কিন্তু 12 প্লাস হতে হবে, সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অবশ্যই আর্টস, কমার্স, সায়েন্স যদি তুমি থাকে তাহলে তোমাদের অবশ্যই যেতে পারবে এবং সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু 60% মার্কস তোমার থাকতে হবে। এবং অবশ্যই ফ্রেন্ড তোমাদের কিন্তু কমার্স বা সায়েন্স তোমাদের অবশ্যই কিন্তু ক্লাস 12-এ কিন্তু তোমাদের কিন্তু কমার্স বা সায়েন্স এবং আর্টস যদি থাকে তার সাথে সাথে কিন্তু তোমার কিন্তু ম্যাথ সাবজেক্টটা ম্যান্ডেটরি থাকতে হবে। কেননা এর আগে আমি গেছিলাম সেই তথ্যগুলো থেকে আমি তোমাদের কিন্তু মাস্ট ইম্পর্টেন্টভাবে তোমাদেরকে আমি সেই তথ্যগুলি তোমাদের কাছে শেয়ার করে দিচ্ছি। তুমি যদি ক্লাস 10 পাসে যদি তুমি টেস্টম্যান পোস্টে যেতে চাও অবশ্যই তোমাদের কিন্তু অবশ্যই প্রত্যেকটি সাবজেক্টে তোমার 33% থাকতে হবে, সঙ্গে তোমাদেরকে মাধ্যমিক পাস থাকতে হবে। যদি তুমি 8 পাসে যদি টেস্টম্যান পোস্টে যেতে চাও, হাউস মেস হাউসকিপার পোস্টে যদি তুমি যেতে চাও তাহলে অবশ্যই তোমাদের 8 পাস থাকতে হবে এবং সঙ্গে তোমাদের কিন্তু প্রত্যেকটা ইচ সাবজেক্টে তোমাদের কিন্তু 33% নম্বর থাকতে হবে। এছাড়া ফ্রেন্ড বলা যাচ্ছে না যে তোমাদের যেরকম বিএসএফ টেস্টম্যান পোস্টে তোমাদের কিন্তু কুক, বারবার এইসব পোস্টে যে তোমাদের এনএসকিউএল সার্টিফিকেট লেভেল 1-এর সার্টিফিকেট চাওয়া ছিল, তো সেটা কিন্তু তোমাদের যে নোটিফিকেশন আসবে সেখান থেকে কিন্তু জানা যাবে যে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন সম্পর্কে কিছু চেঞ্জ করা হয়েছে কি না, ঠিক আছে। তোমাদের টেরিটোরিয়াল আর্মির ক্ষেত্রে তোমাদের কিন্তু অতটা হাইট প্রয়োজন হয় না। দেখো তোমাদের টেরিটোরিয়াল আর্মি যে তোমাদের টোটাল যে হাইট চাওয়া হয়েছে সবারই ক্ষেত্রে অবশ্যই তোমাদের কিন্তু 160 সেন্টিমিটার হতে হবে, ঠিক আছে। এবং তার সাথে সাথে কিন্তু তোমাদের কিন্তু যারা অনেক যেরকম হিমাচল প্রদেশ, সিকিম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, এক কথা তোমাদের হিল এরিয়া থেকে যদি তুমি বসবাস করে থাকো তাহলে তোমাদের ক্ষেত্রে কিন্তু যে হাইট চাওয়া হয়েছে 157 সেন্টিমিটার তোমাদের হাইট চাওয়া হয়েছে এবং সবার ক্ষেত্রে কিন্তু 160 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে, ঠিক আছে। এখানে কিন্তু তোমাদের 170 সেন্টিমিটার হাইট লাগবে না। এবং তার সাথে সাথে কিন্তু অবশ্যই তোমাদের চেস্ট কিন্তু থাকতে হবে 82 সেন্টিমিটার এবং তার সাথে সাথে তোমার কিন্তু এবং যারা হিল পর্বত এরিয়া থেকে আছো তাদের ক্ষেত্রে তোমাদের কিন্তু মিনিমাম তোমাদের 77 সেন্টিমিটার থাকতে হবে এবং 5 সেন্টিমিটার তোমাদের কিন্তু ফুলাতে হবে এবং ওয়েট তোমাদের ক্ষেত্রে বয়স অনুযায়ী তোমাদের কিন্তু ওয়েট মাপা হবে, ঠিক আছে। তোমাদের যদি সন অফ এক্স সার্ভিসম্যান হয়ে থাকো, ঠিক আছে, সেক্ষেত্রে তোমরা কিন্তু হাইট, ওয়েট, চেস্টে তোমরা কিন্তু এখানে ছাড় পেয়ে যাবে। এবং ফ্রেন্ড তোমরা অনেক স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, এক নজরে তোমরা দেখে নাও তোমাদের রান তোমাদের ফিজিক্যাল টেস্টের ক্ষেত্রে তোমাদের কী করতে হবে, ঠিক আছে। বয়স অনুযায়ী তোমাদের কতটা সময় দেওয়া হবে, কতটা টাইম দেওয়া হবে।
তো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, তোমার যদি বয়স 18 থেকে 30 বছর হয়ে থাকে তাহলে অবশ্যই তোমাদেরকে যে সময়টা দেওয়া হবে 5 মিনিট তোমাদের 30 সেকেন্ড সময় দেওয়া হবে। এর মধ্যে যদি তুমি কোয়ালিফাই করতে পারো তাহলে তুমি কি 60 নাম্বার পেয়ে যাবে, ঠিক আছে। এবং 5 মিনিট 31 সেকেন্ড থেকে 5 মিনিট 45 এর মধ্যে যদি তুমি কোয়ালিফাই করতে পারো তাহলে তুমি কিন্তু 40 নম্বর পেয়ে যাবে। এবং 5 মিনিট 46 সেকেন্ডে এর মধ্যে যদি তুমি কোয়ালিফাই করতে পারো তাহলে তোমার কিন্তু ফেল বলে বা ডিসকোয়ালিফাই বলে তোমাকে কিন্তু ঘোষণা করা হবে, ঠিক আছে। এবং তোমার যদি বয়স 31 থেকে 42 বছর হয়ে থাকে তাহলে তোমাদের কিন্তু 6 মিনিট 15 সেকেন্ড সময় দেওয়া হবে। এর মধ্যে যদি তুমি কোয়ালিফাই করতে পারো তাহলে তোমাকে 60 নম্বর দেওয়া হবে। এবং যদি তুমি 6 মিনিট 16 সেকেন্ড থেকে 6 মিনিট 30 সেকেন্ড এর মধ্যে যদি তুমি কোয়ালিফাই করতে পারো তাহলে কিন্তু তোমাকে 40 নম্বর দেওয়া হবে, ঠিক আছে। তাই এখন থেকে বলে দিচ্ছি ফ্রেন্ড, তোমরা অবশ্যই রানটা ভালোভাবে প্র্যাকটিস করো। রানটা যদি তুমি ভালোভাবে প্র্যাকটিস করতে না পারো তাহলে কিন্তু তুমি কিন্তু টিএ আর্মিতে গেলে তুমি কিন্তু সিলেকশন নিতে পারবে না, ঠিক আছে। ফ্রেন্ড তোমাদের কিন্তু বয়স অনুযায়ী তোমাদের পুল আপ পুশ আপ মারতে হবে, কয়টা পুল আপ কয়টা পুশ আপ মারলে তোমাদের কত নম্বর পাবে, এখান থেকে তোমাদের যাবতীয় তথ্য তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। আমি জাস্ট শুধু তোমাদেরকে হেডলাইনগুলো আলোচনা করে দিচ্ছি, নইলে কিন্তু ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। এবং তারপরেও আমি তোমাদেরকে বারবার বলে দিচ্ছি ফ্রেন্ড, এটি কিন্তু একটা ডাইরেক্ট এন্ট্রি, তাই এখানে কিন্তু কম্পিটিশনটা অনেকটা হাই লেভেলের হয়ে থাকে। তাই এখন থেকে তোমরা কিন্তু রান প্র্যাকটিস করতে থাকো, নইলে কিন্তু তুমি কিন্তু রানে কোয়ালিফাই করতে পারবে না। এবং আপাতত আমি তোমাদেরকে বলে দিচ্ছি আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের যে রান তোমাদের কোথায় হবে সেটি কিন্তু আমি তোমাদের এক নজরে বলে দিচ্ছি। এর আগে আমাদের জুন 3 যে টিএ আর্মির যে র্যালিটি সেটি হচ্ছিল আসামের কোকরাঝারে। তো এবারও কিন্তু তোমাদের যে র্যালিটি হতে চলেছে ওয়েস্ট বেঙ্গলের যে তোমাদের জুন 3 কিন্তু তোমাদের আপাতত এখনও পর্যন্ত তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন তোমাদের কিন্তু পাবলিশ করা হয়নি। তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, যদি তোমাদের ওয়েস্ট বেঙ্গল এর ভিতরে যদি তোমাদের টিএ আর্মি রিক্রুটমেন্ট হয় তাহলে তোমাদের কিন্তু শিলিগুড়ি দার্জিলিং এর মধ্যে তোমাদের কিন্তু র্যালিটি কন্ডাক্ট করা হবে। যদি ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে তোমাদের যদি র্যালিটি কন্ডাক্ট করা না হয়ে থাকে তাহলে কিন্তু তোমাদের অসমে তোমাদের অনেক ইনফেন্ট্রি, আসামের টিএ আর্মির অনেক ব্যাটালিয়ন রয়েছে, সেখানে কিন্তু তোমাদের যে টিএ আর্মি রিক্রুটমেন্ট র্যালি 2025-এর সেই টিএ আর্মি রিক্রুটমেন্ট র্যালি তোমাদের কিন্তু অসমে হতে পারে, ঠিক আছে। সেখানে অসমে কিন্তু অনেক টিএ আর্মি ব্যাটালিয়ন রয়েছে, তার মধ্যে থেকে তোমাদের কিন্তু টিএ আর্মি ওইদিকে তোমাদের কিন্তু র্যালিটি কন্ডাক্ট করা হতে পারে, ঠিক আছে। এবং এর আগে যে তোমাদের আসামের কোকরাঝারে হয়েছিল সেটি আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এবং ফ্রেন্ড তোমাদের জুন 3 যে নোটিফিকেশন এখনও কিন্তু তোমাদের অফিসিয়ালি পাবলিশ করা হয়নি, তো যখনই পাবলিশ করা হবে তখনই আমি তোমাদেরকে জানিয়ে দিব। আপাতত তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, সেখান থেকে তোমরা A to Z তথ্য পেয়ে যাবে। এবং ফ্রেন্ড তোমাদের যে টিএ আর্মির যে র্যালি কবে হতে পারে সম্ভাবনা আমি তোমাদেরকে বলে দিচ্ছি ফ্রেন্ড। টিএ আর্মির সম্ভাবনা র্যালি তোমাদের কিন্তু নভেম্বর অথবা শেষের দিকে ডিসেম্বর যদি না হয়ে থাকে তাহলে কিন্তু তোমাদের যে র্যালিটি সেটি কিন্তু তোমাদের জানুয়ারি শেষের দিকে অথবা তোমাদের ফেব্রুয়ারি এর মধ্যে কিন্তু তোমাদের কন্ডাক্ট করা হতে পারে, ঠিক আছে। ডিসেম্বরে না হয়ে গেলেও তোমাদের কিন্তু জানুয়ারিতে কন্ডাক্ট করা হবে। আর এটি টিএ আর্মির ভ্যাকেন্সি কিন্তু হঠাৎ তোমাদের সময় বেরিয়ে যাবে এবং তোমাদের হাতে কিন্তু শুধুমাত্র নোটিফিকেশন পাবলিশ করার পরেই তোমাদের কিন্তু 1 মাসের মতো তোমাদের কিন্তু হাতে সময় থাকবে। তাই অবশ্যই নোটিফিকেশন ধীরে ধীরে পাবলিশ করা শুরু হয়ে গেছে, তাই ভালোভাবে প্র্যাকটিস করতে থাকো, নইলে কিন্তু তুমি কিন্তু টিএ আর্মিতে সিলেকশন নিতে পারবে না। আর আবারও তোমাদেরকে বলে দিচ্ছি ফ্রেন্ড, এটি কিন্তু একটা হাই লেভেলের কম্পিটিশন, এটি তোমাদের কিন্তু ডাইরেক্ট এন্ট্রি, ঠিক আছে। এই ফুল ভিডিওটি দেখেছো তারা ভালোভাবে বুঝে গেছে ফ্রেন্ড, তোমাদের হাইট, ওয়েট, চেস্ট, রান, কোয়ালিফিকেশন কী কী চাওয়া হয়েছে সব তথ্য আমি তোমাদেরকে বলে দিলাম। এর মধ্যে থেকে ফ্রেন্ড তোমার যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। এবং নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেবো সিলেবাস কতটা চাইছে এবং তোমাদের ডকুমেন্ট সম্পর্কে। এবং জুন 3 যখনই তোমাদের নোটিফিকেশন পাবলিশ করা হবে তখনই আমি তোমাদের কিন্তু অবশ্যই জানিয়ে দিব। তো আজকের ভিডিও এখান থেকেই। তো এটি ছিল তোমাদের জন্য ছোট্ট একটি আপডেট। আপাতত ভালোভাবে প্র্যাকটিস করো। জয় হিন্দ।